আসসালামু আলাইকুম। প্রিয় ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১ম যে অধ্যায়টা দেওয়া আছে, আজকে আমরা সেটা সম্পূর্ণ অধ্যায় সমাধান করব। আশা করছি আজকের ভিডিওটি যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আজকে যে ১ম অধ্যায়টা দেওয়া আছে আমাদের পরিবেশ, সেটা খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। তো চলো আজকে সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, চলে আসলাম আমাদের ১ম অধ্যায়ের ১ম প্রশ্নের সমাধানে। প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে সামাজিক পরিবেশের উপাদান কোনটি। সো আমরা এটা থেকে কি করব? এখানে সঠিক যে উত্তরটা আছে এটাতে টিক মার দিব। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা এটা সমাধান করি। প্রথমে দেওয়া আছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? এখানে দেওয়া আছে পাখি, গাছ, নদী, বিদ্যালয়। আমরা জানি পাখি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, গাছও প্রাকৃতিক পরিবেশের উপাদান, নদীও প্রাকৃতিক পরিবেশের উপাদান। তার মানে বাকি রয়েছে কোনটা? বিদ্যালয়। তার মানে অবশ্যই এক নাম্বারটা হবে বিদ্যালয়। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? বিদ্যালয়। ২ নাম্বার প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? তা আমরা জানি এখানে কি, কি অপশন দেওয়া আছে চলো পড়ি। কয়ে দেওয়া আছে বাড়ি, তারপর গাছ, রাস্তা, সেতু। আমরা জানি প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে কি? গাছ। তার মানে খ হবে আমাদের উত্তর। ৩ নাম্বার কোনটি শীতকালীন ফল? এখানে দেওয়া আছে আম, কাঁঠাল, কমলা, জামরুল। আমরা জানি কমলা। কমলা হচ্ছে শীতকালীন ফল। কমলা কি কালীন ফল? শীতকালীন ফল। তারপর কোন ফলটি সারা বছর পাওয়া যায়? জামরুল, লিচু, কলা, আমড়া। আমরা জানি কলা হচ্ছে সারা বছর পাওয়া যায়। ১২ মাসে কি পাওয়া যায়? কলা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতেছো। ৪ নম্বর উত্তর হবে কলা। গাছপালা আমাদের কি দেয়? আলো দেয়, তাপ দেয়, অক্সিজেন দেয়, বাতাস দেয়। আমরা জানি গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো তারপরের সমাধানে চলে যাই। এবার চলো এখানে যেই শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করি। শিক্ষার্থীরা, চলো আমরা ক্ষয়ে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করি। এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে চলো আমরা এগুলো সমাধান করি। প্রথমে দেওয়া আছে বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয়। আমরা জানি বাংলাদেশে গ্রীষ্মকাল কি অনুভূত হয়? গরম অনুভূত হয়। কি অনুভূত হয়? গরম। ২ নাম্বার অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। আমরা জানি অতিবৃষ্টি যখন অতিবৃষ্টি হয় মানে প্রয়োজনের থেকে অনেক বেশি হয় তখন কি হয়? বন্যা হয়। তার মানে ২ নাম্বার উত্তর হবে কি? বন্যা। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। ৩ নাম্বার দেওয়া আছে আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষকগণ। শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ। আমরা জানি বিভিন্ন পেশার মানুষ। কি হবে ৩ নাম্বার উত্তর? পেশার। ৪ নাম্বার বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ করে। মিলেমিশে বসবাস করে। ৪ নাম্বার খালি ঘর হবে কি? ৪ নাম্বার খালি ঘর হবে মিলেমিশে। ৪ নাম্বার হবে কি? মিলেমিশে বসবাস করে। ৫ নাম্বার দেওয়া আছে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। আমরা নির্দিষ্ট স্থানে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো তারপরের সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আমাদের পড়ার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ডান বাম। বাম পাশের সাথে ডান পাশ কি করি? মিল করি। চলো আমরা এটা সমাধান করে ফেলি। প্রথমে দেওয়া আছে, শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে দেওয়া আছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আমরা জানি কি রয়েছে? বৈচিত্র্য রয়েছে। ১ নম্বর হবে এটা। বৈচিত্র্য রয়েছে। ১ নম্বর কোনটা হবে? বৈচিত্র্য রয়েছে। ২ নাম্বার নদ, নদী, খাল, বিল, হাওর-বাওর ইত্যাদি আমাদের প্রকৃতিতে বৈচিত্র্য করেছে, বৈচিত্র্যপূর্ণ। কি করেছে? বৈচিত্র্যপূর্ণ করেছে। ২ নাম্বার কোনটা হবে? এই যে প্রথমটা, বৈচিত্র্য করেছে। তারপর দেওয়া আছে অতিবৃষ্টির কারণে কখনো কখনো আমরা জানি বন্যা হয়। কি হয়? বন্যা হয়। ৪ নাম্বার অনাবৃষ্টির কারণে আমরা জানি যখন বৃষ্টি হয় না তখন কি হয়? খরা হয়।
তাহলে অনাবৃষ্টির কারণে কি হয়? খরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্নের সমাধান করে ফেলি। শিক্ষা শিক্ষার্থীরা চলে আসলাম আমাদের সংক্ষিপ্ত এবং বর্ণমূলক প্রশ্নের সমাধানে। এখানে যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আমরা একে একে এগুলো সমাধান করব। চলো আমরা সমাধান পেজে চলে যাই। প্রশ্নের সমাধান চলে যাওয়ার আগে যেই কথা না বললেই নয়, তোমরা যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবে, যেন তারাও উপকৃত হতে পারে। চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা চলে আসা আমরা আমাদের প্রশ্নের সমাধানে। প্রথম প্রশ্নে বলা আছে যে প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানের নাম লিখি। প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানের নাম লিখি। তো শিক্ষার্থীরা আমরা এখানে কয়েকটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নাম দিয়ে দিয়েছি। তাহলে 1 নাম্বার দিবে বায়ু, 2 নাম্বার পানি, 3 নাম্বার হচ্ছে পানি, 4 নাম্বার পাহাড় পর্বত, 5 নাম্বার হচ্ছে মাটি। শিক্ষার্থী তোমরা এগুলো দিয়ে দিতে পারো, এই কয়েকটা দিলেই চলবে। এগুলো থেকে তোমরা কয়েকটা দিলেই চলবে, বা 5টাও তোমরা দিতে পারো। 2 নাম্বার শিক্ষার্থীরা 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সামাজিক পরিবেশের কি কি উপাদান নিয়ে গঠিত। সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত, তাই না? তো আমরা তো জানি সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত। 1 নাম্বার হচ্ছে ঘরবাড়ি, তারপর হচ্ছে মসজিদ, রাস্তাঘাট, বিদ্যালয়। আশা করছি এই 4টা দিলে উত্তর হয়ে যাবে। আমি খুব সহজে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি, চাইলে আরো বড় করে দেওয়া যায়। সামাজিক পরিবেশ উপাদানগুলো হলো কি? ঘরবাড়ি, মসজিদ, রাস্তাঘাট, বিদ্যালয়, খেলার মাঠ। আশা করছি তোমরা 2 নম্বর প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পানি দেখতে পাওয়া যায় কেন? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পানি দেখতে পাওয়া যায় কেন? তো এটার উত্তর হচ্ছে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের পানি দেখতে পাওয়া যায় কারণ হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য। প্রতিটি অঞ্চলের আবহাওয়া ভিন্ন, যেমন গরম, ঠান্ডা, আর্দ্র বা শুষ্ক। এই কারণে সেখানে বসবাসকারী প্রাণী শারীরিক গঠন ও অভ্যস্ত হ্যাঁ অভ্যস্ততা ভিন্ন হয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছ। 2 নম্বর উদাহরণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বিভিন্ন অঞ্চলের পরিবেশ যেমন বন, মরুভূমি, পাহাড়, নদী ইত্যাদি প্রাণীদের জীবনধারা ও তাদের বাসস্থান নির্ধারণ করে। এই কারণগুলোই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পানি থাকতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছ। চলো আমরা বর্ণমূলক প্রশ্নে চলে যাই। বর্ণমূলক প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা আমি খুব সহজেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে জী- জীব জীব বৈচিত্র্য, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী একত্রে বাস করে। 2 নম্বর হচ্ছে জলবায়ু, ভিন্ন জলবায়ু ভিন্ন প্রজাতির বিকাশে সহায়তা করে। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক উপাদান, মাটি, পানি ও বাতাসের স্বীকৃতি। 4 নম্বর হচ্ছে মানব ক্রিয়া, মানুষের কার্যকলাপ পরিবেশকে প্রভাবিত করে। 5 নম্বর হচ্ছে পরিবর্তনশীলতা, সময়ের সঙ্গে পরিবর্তন নতুন পদার্থের ঘটায় উদ্ভব ঘটায়। আশা করছি তোমরা প্রথম যে স- বর্ণমূলক প্রশ্নটি সেটি উত্তর তোমরা পেয়ে গেছো। চলো তারপরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 2 নম্বর যে বর্ণমূলক প্রশ্ন সেটা হচ্ছে আমাদের জীবনে গাছপালা গুরুত্ব সম্পর্কে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজ, চাইলে তোমরা নিজের থেকেও বানিয়ে দিতে পারো। চলো আমরা এটা সমাধান করি। আমাদের জীবনে গাছপালা গুরুত্ব নিম্নে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে বায়ু সঞ্চালন, গাছপালা বাতাসের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয়। 2 নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য, গাছপালা বৃষ্টিপাত বৃদ্ধি করতে সাহায্য করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে খাদ্য উপাদান, গাছপালা আমাদের জন্য বিভিন্ন ধরনের ফল, শাকসবজি এবং শস্য প্রদান করে যা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 3 নম্বর প্রশ্নের সমাধানে বলা হয়েছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ কেন করা প্রয়োজন।
পরিবেশ যে বৈচিত্র্যগুলো এগুলো সংরক্ষণ করা কেন প্রয়োজন? চলো আমরা এটা সমাধান করি। প্রথমেই আমরা দিব পরিবেশে বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পরিবেশে বৈচিত্র্য রক্ষা করলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পানি, বন, মাটি ইত্যাদি সুরক্ষিত থাকে। ২ নাম্বার হচ্ছে আবহাওয়া পরিবর্তন নিয়ন্ত্রণ। পরিবেশে বৈচিত্র্য বজায় রাখলে জলবায়ু পরিবর্তনও এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমে যায়। ৩ নাম্বার হচ্ছে মানব ব্যবস- মানব স্বাস্থ্য। ৩ নাম্বার হচ্ছে মানব স্বাস্থ্য। পরিষ্কার এবং সবুজ পরিবেশ জীবনযাপন করলে মানুষের স্বাস্থ্য উপভোগ করতে পারে। আশা শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই। এইরকমই ভিডিও পেতে ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেই বেল আইকনটি আছে সেটি অন করে দিবে এবং পরবর্তীতে কোন অধ্যায়ের কোন পাঠের ভিডিও চাও তা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।